নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ফিলিপাইনের সিবু শহর। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের ৪৮তম শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হলো এই শহরে। ২ দিনের সম্মেলনে অংশ নিচ্ছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা। মূল বৈঠকটি হতে যাচ্ছে আগামী শুক্রবার। আঞ্চলিক নিরাপত্তা, ডিজিটাল অবকাঠামো ও চলতি বছরের মধ্যেই আসিয়ানের পূর্ণাঙ্গ রূপরেখা বাস্তবায়নের ওপর জোর দেয়াই এবারের সম্মেলনের লক্ষ্য। তবে হরমুজে উত্তেজনাকে ঘিরে বিশ্ব বাণিজ্যের অস্থিরতা ও অর্থনৈতিক শঙ্কাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এবারের আসিয়ানে। হরমুজের অচলাবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলো, কারণ হরমুজের ওপরই নির্ভরশীল এই দেশগুলোর জ্বালানি বাণিজ্য। এর প্রভাবে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোতে বেড়েছে সার, খাদ্য ও জ্বালানির দাম। আসিয়ান ভেন্যু ফিলিপাইনকে জ্বালানি খাতে জারি করতে হয়েছে জরুরি অবস্থাও। সম্মেলনের আগে বিষয়গুলো নিয়ে আসিয়ান দেশগুলোর মন্ত্রী পর্যায়ে বৈঠকও হয়েছে। এসব সংকট মোকাবিলার পাশাপাশি আসিয়ানের অভ্যন্তরীণ অমীমাংসিত বিষয়গুলো যাতে গুরুত্ব হারিয়ে না ফেলে সেটিও নিশ্চিত করতে হবে ফিলিপাইনকে। আমি মনে করি মধ্যপ্রাচ্যের সংকটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসিয়ান নেতারাও বিষয়টিকে গুরুত্বের সাথেই দেখছেন। ফিলিপাইন এমন একটি দেশ যা এ পরিস্থিতিতে সরাসরি প্রভাবিত হচ্ছে। তাদের মোট জ্বালানি সরবরাহের ৯০% বেশি আমদানি নির্ভর। এর একটি বড় অংশই মধ্যপ্রাচ্য থেকে আসে। ফিলিপাইনের ক্ষেত্রে অবশ্যই একটি ভারসাম্য বজায় রাখতে হবে, যেন অন্য বিষয়গুলো গুরুত্ব না হারিয়ে ফেলে। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দক্ষিণ চীন সাগর ইস্যুর অগ্রগতি নিয়েও আলোচনার কথা রয়েছে। তবে এই বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা কম। এই পরিস্থিতি দক্ষিণ চীন সাগর ইস্যুতে আসিয়ানের অবস্থানকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। কাজী শাহরিন, স্টার নিউজ।